আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। আমাদের হচ্ছে পরিচ্ছেদ 5, সেটা ক্লাস 9 10 এর হচ্ছে পরিচ্ছেদ 5। আমরা হচ্ছে আজকে এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। তো ধ্বনি হচ্ছে আমরা জানি যে আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি সেগুলো হচ্ছে ধ্বনি। এখন ধ্বনির মৌলিক ধ্বনি আছে, যে মৌলিক ধ্বনি কয় প্রকার, সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বরমৌলিক ধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। মৌলিক মানে হচ্ছে যেই ধ্বনিকে আর হচ্ছে কোনোভাবে ভাঙানো যায় না, মৌলিক লাস্ট পর্যন্ত এটাই থাকে। তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে অ, স্বরে আ, এ, রস্বই, রস্যউ, এ এবং ও। এবং ব্যঞ্জন ধ্বনি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই কয়েকটা বাদে, শুধু হচ্ছে এগুলো হবে না, এগুলো বাদে বাকি সকল ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। লাস্টে আমরা বই দেখিয়ে দিচ্ছি। তো ইয়, ন, জ, মূর্ধন্য ষ, অন্তস্থীয়, খণ্ডত, অনেশ্বর, বিষব এবং হচ্ছে চন্দ্রবিন্দু। এগুলো বাদে যেই ধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি এবং মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের 60টি। তো আসেন আমরা হচ্ছে আমাদের মেইন বই চলে যাই। তো সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের বইটা দেখি, এখানে হচ্ছে কিরকম ভাবে দেওয়া আছে ধ্বনি ও বর্ণ। এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, এবং আমার বাংলা ভাষায় হচ্ছে 37টি মৌলিক ধ্বনি রয়েছে। তো স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি এবং হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তো যে বিষয়টা বলেছিলাম যে ওইগুলো বাদে এ জায়গায় হচ্ছে 30টি রয়ে দেওয়া আছে, যে কি কি। আর এই 7টি হচ্ছে রস্বই এ, অ, আ, ও, ও। এগুলো আমাদের মূল বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সেগুলো বিভক্ত। তো আমাদের মূল ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, আর স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ 11টি এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ 39টি। তো আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনুবর্ণ কাকে বলে। অনুবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ, যেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের অনুরূপ। তো এই অনুরূপগুলো কি কি? সেটা হচ্ছে ফলা এবং রেফ। এগুলো হচ্ছে বর্ণ সংক্ষেপ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা এবং হচ্ছে রেফ, ও হচ্ছে বর্ণ সংক্ষেপ, সংক্ষিপ্ত রূপ সেটা। যেমন রেফ, রয়ের একটি অনুবর্ণ হচ্ছে রেফ, মানে রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। আর এই জায়গায় আছে উ, দ, ন, ম, ল, স। এগুলো হচ্ছে আমাদের বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ আকারে লেখা হয়, সেগুলো হচ্ছে অনুবর্ণ। তারপরে আসি আমাদের আরেকটা টপিক, সেটা কি? যুক্ত বর্ণ কয় ধরনের? দুই ধরনের। সেটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ এবং হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। অস্বচ্ছ যুক্ত বর্ণ যেটাকে হচ্ছে আমরা একবারে দেখে বুঝি না যে এটা কি কি লেখা আছে। যেমন এটা বোঝা যায় ক যোগ ট, জ যোগ জ, জ যোগ ঝ, ইয় যোগ ঝ। এগুলো বোঝা যায়, কিন্তু এটা বুঝতে পারতেছি না, বা হচ্ছে এরকম। এগুলো হচ্ছে সহজে বোঝা যায় না। এগুলো হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের কিছু কোশ্চেন সলভ করি। ধ্বনির লিখিত রূপকে কি বলে? ধ্বনির লিখিত রূপকে হচ্ছে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। বাংলা বর্ণ মানে মোট বর্ণ রয়েছে কয়টি? বাংলা বর্ণ মানে মোট বর্ণ রয়েছে প্রায় 50টি। 50। এর মধ্যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি এবং স্বরবর্ণ হচ্ছে 11টি। টোটালি হচ্ছে 50টি। বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণে ফলা কয়টি? ব্যঞ্জন বর্ণে ফলা হচ্ছে মাত্র 6টি। সেটা কি কি? সেটা হচ্ছে ন, ব, ম, তারপরে জ ফলা, র ফলা আর হচ্ছে ল ফলা। এইগুলো 6টি হচ্ছে ফলা। যদি হচ্ছে আমরা দেখতে চাই, ন ফলাটা হচ্ছে মানে নিচে ছোট আকারে লেখা থাকবে, ব ফলা হচ্ছে নিচে থাকে, ম ফলা একটু এরকম লম্বা টাইপের হয়। তারপর জ ফলা, র ফলা কোনটা? এটা হচ্ছে র ফলা, আর ল ফলাটা হচ্ছে নিচে এরকম ভাবে।
সো এই দুইটা একটু ভিন্ন টাইপের, বাকি সবগুলো হচ্ছে বর্ণের মতোই দেখা যায়। আসলে আমরা আমাদের বইয়ের কয়টা এমসিকিউ সলভ করি। ওকে, তো সর্বপ্রথম সেটা হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কোন ধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না? সেটা হচ্ছে স্বরধ্বনি। যেটা বাধা পায় না সেটা হচ্ছে স্বরধ্বনি। যদি হচ্ছে বাধা পায়, কোন জায়গায় হচ্ছে বাধা পায়? বাধা পায় সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাধা পেলে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীক হচ্ছে বর্ণ, যেটা লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ বর্ণ, এবং ধ্বনি কে হচ্ছে প্রতীক যেটা, সেটা হচ্ছে বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষচিহ্ন না থাকলে কোন ধ্বনি হচ্ছে বলে মনে হয়? সেটা হচ্ছে অ। উষ্ণ, বা হচ্ছে এই উচ্চারণটা, ধরো এই উচ্চারণটা কি উষ্ণ, যদি আমরা বলি উষ্ণ, এখানে এটা হচ্ছে একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। এ জায়গায় আছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য উষ্ণ। এরকম ভাবে আরেকটা আছে, সেটা হচ্ছে ক্ষীয়। ক্ষীয়র সাথে যুক্ত বর্ণে কি যুক্ত হয়? এটা হচ্ছে ক্ষীয়, সেটা হচ্ছে ক যোগ স। একটা ট্রিক্স বলি, এটা আমাদের কোনো যুক্ত বর্ণকে আমরা যদি ভাঙতে চাই, সেটাকে ইংলিশ অথবা হচ্ছে হিন্দিতে কনভার্ট করি। যেমন শিক্ষা, শিক্ষার হিন্দি কি? শিক্ষা। তো আমরা বুঝতে পারি ক যোগ স। এটা বইয়ের কোনো জায়গায় নেই, বাট এটা হচ্ছে নর্মাল আমার একটা ট্রিক্স, এটা আমরা দেখতে পারি। পরবর্তীতে হচ্ছে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র যদি হচ্ছে যেই এটা শব্দটা, এই জায়গায় কি আছে? এই শব্দটা। তো এটা কি? হ যোগ ম, ব্রহ্মপুত্র। তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? সেটা হচ্ছে কারবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কি? সেটা হচ্ছে রেফ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা, কিন্তু অন্য একটা রূপ, বিকল্প রূপ, সেটা হচ্ছে রেফ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।